আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, ভিন্ন একটা জিনিস। অনেক কিছু পাকোড়াই তো আপনারা খাইছেন, দেখাইছি আজকে হ্যাঁ, তো ধনিয়া পাতার পাকোড়া। এই জন্য এটা একটা ভিন্ন রকমের খাবার, ধনিয়া পাতার পাকুড়া। তো এটার আজকে অনেক গুণ। ধনিয়া পাতা এখানে আছে, হলুদ মরিচ, ধনিয়া গুঁড়া, তারপর ধনিয়া পাতা, পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, তারপরে এখানে একটা ডিম দেওয়া হবে। মাখায় নিচ্ছি। এখানে ডিমটা ভেঙে নেই। আমরাও কিন্তু ধনিয়া পাতার পাকোড়া খাইনি, এই ফার্স্ট টাইম ট্রাই করতেছি। ফার্স্ট টাইম মাখাই নিব। আচ্ছা ঠিক আছে, এর মধ্যে এখন আমরা ময়দা দিব, দিয়ে সুন্দর করে ভাজবো। ওকে, ঠিক আছে, ফিরে আসতেছি। এবার এখানে বেশি না, 1 কাপ পরিমাণ ময়দা দিলে ময়দা মিশিয়ে দিচ্ছি হবে। ঠিক আছে, মাখা। ওকে, আর পরিমাণ মতো ধনিয়া মরিচ স্বাদ মতো আর কি আপনারা দিবেন, যার যেরকম ইচ্ছা। ঠিক আছে। দিতে দেখ কত সুন্দর ফুলছে বাবরাব্বু। কি বড় বড় হয়ে গেছে, ছোট ছোট দিলা। বাবুরাব্বু কফি খাও না আগে, এই যে হয়ে গেছে পাকোড়া। সে আসতেছি আমি, এই যে উঠায় নিয়ে আসতেছি। আমার আব্বু এসেছে। কেমন লাগতেছে মুসাব? আমার নাকি শেষ করে আর তো দেরিতে আসলে তো পাবাই না। বিসমিল্লাহির রহমানির রহিম। অন্যরকম স্বাদ, জীবনে প্রথম খাইতেছি ধনিয়া পাতার পাকোড়া, শুধু ধনিয়া পাতা। পুরো ধনিয়া পাতার গন্ধে ভরপুর। গরম বেশি না, তুমি না খাও। মুসাব কেমন লাগতেছে বাবা? কত গলা কথা আসতেছে না। কোরআন শরীফ পড়তে পড়তে গলা দেবে এটা। হ্যাঁ, নাইস, আলহামদুলিল্লাহ, অনেক মজা হয়েছে। শুধু নাইস করলে হবে না, অরিজিনাল কথা বলতে হবে, বাংলাতে বলো। সেটা অরিজিনালই তো, আসলে খুব মজা হয়েছে, আসলে খুব মজা হয়েছে। আমরা এরকম ঝটপট বানিয়ে খাই মাঝে মধ্যেই, যদি কিছু মন চাই। তো দর্শক, আপনারাও এরকম সাশ্রয়ী উপায়ে অল্প সময়ে এরকম ঝটপট বানিয়ে খাইতে পারবেন। আর শীতের সন্ধ্যায় তো দারুণ লাগে। ঠিক আছে, ওকে, আদান দিছে নামাজ বাবা। দর্শক, 5 মিনিট করে রেখে দিই।